কে যেন মা হারা অসহায়, জীবনে আর বাবা বলে ডাক দিতে পারবা না, জীবনে আর মায়ের চেহারাটাও দেখবা না। মুনাজাতের পরে সবাই বাড়ি যাবা, অনেকের মা বাবা যারা বেঁচে আছে গিয়া দেখবা এখনো মা ঘুমায় না, অপেক্ষায় বসে আছি। দেরি হলে টেলিফোন করে, কই বাবা তাড়াতাড়ি আয়, আমি মা ঘুমাই নাই, তাড়াতাড়ি আসো, খানাও খাইলে। একটা সন্তান মাকে যখন মা বলে ডাকে, যার মা নাই তার কলিজাটা সিরিয়াস। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবা যার বেঁচে আছে এখনো সময় পাইলে দোয়া নিও। ওই মা বাবার দোয়া ছাড়া কপাল খুলবে না রে যুবক। ওই মা বাবারে কাঁদাইও না, কষ্ট দিও না, পারলে দোয়া নিও। যদি কষ্ট দিয়েই থাকো, বাসায় যায় ক্ষমা চেন। ওই মাকে গিয়া বলিও, মা আজ ওয়াজের প্যান্ডেলে কত মানুষ কান্না করে তওবা করেছে, আমার চোখে কেন পানি নাই? আল্লাহ বুঝি গুনার কারণে বেজার হয়ে গেছে। মা গোপনে কত কষ্ট তোমাকে দিয়েছি, তুমি গোপনে কান্না করেছো। আজ আমি তওবা করেছি, গুনাহ করব না, বেয়াদবি করব না। মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও। ও আমার যুবক বাবা, যদি মাকে বলতে পারো, দেখবি মায়ের চোখের কোঠায় পানি। মা ডেকে বলবে, বাবা আসো। মাথায় হাত দিয়ে আল্লাহকে ডাকবে, ও আরশে আজিমের আমার কলিজার সন্তানটাকে কবুল করে নেও। ও আল্লাহর বান্দারা, মা যদি দোয়া করে দেয়, জীবনে তোমার আর সফলতার পেছনে তাকাতে হবে না। যার মা বাবা বেঁচে আছে, দোয়া নিও, আমার মাওলার মোহাব্বতের বন্ধনে আগায় যাও। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়াটা কিছুই না রে মা। একদিন চোখ বন্ধ হয়ে গেলে সব অন্ধকার হয়ে যাবে। গায়ের জামাটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। মা কাঁদবে, বাবায় কাঁদবে, তাড়াতাড়ি কাফন কিনে আনো। টেলিফোন করবে, ইমাম সাহেব আমার ছেলেটা বেঁচে নাই, জানাজা না পড়ায় কোথাও যাবেন না। এরে তোমার গায়ের জামা খুলিয়া সাদা কাফনের প্যাকেট বানানো হবে। কেউ কান্না করবে, তাড়াতাড়ি গরম পানি কর, চিরবিদায়ের গোসল দেওয়া হবে। কেউরে পাঠাবে বাগানে কবর খনন কর। এ আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা, ও মা, আপনার যদি মৃত্যু হয়ে যায়, সন্তানগুলো মা মা বলে কাঁদবে আর জবান খুলবে না। সবাই যখন ঘর থেকে নামায় দিবে, আর ঘরে জায়গা দিবে না। যেই সন্তান মায়েরা তো পাগল, ওই সন্তানও বলবে, মায়ের লাশটা ঘর থেকে নামাইয়া দাও। কেউ ঘরে রাখবে না রে মা। জানাজা পড়াবে, মা পর্যন্ত সন্তানের লাশটাও ঘরে রাখবে না। চোখের পানি ছেড়ে মা কাঁদবে, আমার ছেলে নাই, বাবা কাঁদবে, আমার ছেলে নাই, কিন্তু কেউ 1 ঘন্টার জন্য ঘরে রাখবে না, বলবে বাহিরে নামাও। চিরবিদায়ের গোসল দিয়া কাফন পরাইয়া জানাজার ময়দানে যখন নিবে, তাকায় দেখবি ও যুবক, জানালা দিয়া মা বলবে, আমার বাবাকে কোথায় নিয়ে যাও, শেষবারের মতো চেহারাটা দেখাও। আর জীবনে বাবার চেহারার দেখা হবে না। ওই অন্ধকার কবরে রাখিয়া সব চলে যাবে, কেউ থাকবে না কবরে। এখনো সময় আছে, কবরের সম্বল সঞ্চয় করো, মালিকের আপন বানাও।
মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, গুনাহ করলাম। আজকে থেকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও আমার মা বোনের, আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে আল্লাহকে বলেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। আল্লাহর কাছে তওবার নিয়ত করে ফেলেন। ও আল্লাহর বান্দারা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর কাছে তওবা করেন। আপনার মতো কত বুড়ারা নামাজ পড়ে এখনো নামাজ ছাড়ে না। ও ব্যবসায়ী বাবারা, ও শ্রমিক বাবারা, আপনাদের মতো কত শ্রমিকরা কাজ করে নদীতে মাঠে নামাজ ছাড়ে না। ব্যবসায়ী বাবা ব্যবসা করে, নামাজ পড়ে, অভাব নাই, আপনারা কেন নামাজ ছেড়ে দিয়েছেন? আল্লাহর কাছে তওবা করেন, মরে গেল আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। মা বাবার জন্য দোয়া করব, মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবো। যাদের অন্তর তৈরি আছে, মুনাফিকি নাই, তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم ارحمني بترك المعاصي ও দয়ার মালিক গুনাহের বোঝায় হাজির হয়েছি আয় আল্লাহ কত উলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব আয় আল্লাহ কত ছাত্র যুবক পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছে গুনার বোঝা নিয়ে হাজির হয়েছি তওবা করেছি আর গুনাহ করব না রে আল্লাহ আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন আল্লাহ বড় কঠিন এক হালাতে আমরা জীবন যাপন করতেছি দুনিয়ার সব স্বার্থপর আল্লাহর স্বার্থ আছে আল্লাহ যদি স্বার্থপর হইতেন তাহলে এক ঢোক পানি পান করতে কাউকে দিতেন না আমার আল্লাহ কেমন দয়ার মালিক বিন্দু থেকে বিন্দু কোনো স্বার্থের পেছনে তাকাননি আল্লাহ পাক নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবাসেন যে ব্যক্তি আমার প্রশংসা করে আমি তাকে দেওয়ার জন্য বলি যে ব্যক্তি আমার বদনাম করে আমি তাকে দিতেও চাই না কাউকে দেওয়ার উৎসাহ দেই না আর আমার দয়াময় আল্লাহ কেমন মুমিনেরও যেমন দেন বেঈমান যারা আল্লাহরে গালি দেয় তাদেরকেও দেন দুনিয়ার কোন বিদ্বেষী আল্লাহ বিরোধী কেউ না খায় মরে না মুমিনেরা যেই গাছের ফল খায় বেঈমানেরাও সেই গাছের ফল ভক্ষণ করার স্বাধীনতা পায়
মুমিন যেই নদীর মাছ খাওয়ার স্বাধীনতা পায়, বেঈমানেরাও সেই নদীর মাছ খাওয়ার স্বাধীনতা পায়। আল্লাহ যদি স্বার্থপর হইতেন মুমিনের দিতেন আর বেঈমানগুলো গলা টিপে মেরে ফেলতেন। কিন্তু না, অনেক ক্ষেত্রে দেখা যায় মুমিনেরা অনেক বিপদের মধ্যে আটকায়া যায়, বেঈমানরা আল্লাহর বিরোধিতা করার পরও তেমন কোনো মুসিবতে পড়তে দেখা যায় না। খুব কম পড়ে না, তা না, কম। যেমন এই জমিনের সর্বোচ্চ ঈমানওয়ালা আম্বিয়ায়ে কেরাম, একা একা ভাবতেছি আম্বিয়ায়ে কেরামদের কোনো গুনাহ নাই, এরপরেও এত পরিমাণ পরীক্ষা, এত পরিমাণ মুসিবত তাদের উপরে। সারা দুনিয়ার মানুষ যদি এক জায়গায় করা হয়, নবীদের এত পরিমাণ কষ্টের জীবনের হাজার লাখ কোটি 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 ভাগের এক ভাগ হবে না। আবার সব নবী রাসূলদের কষ্ট যদি এক পালায় দেয়া হয়, আপনার আমার নবী রহমতের নবীর কষ্টের হাজার হাজার লাখ কোটি কোটি ভাগের এক ভাগ হবে না। অথচ নবীদের কোনো গুনাহ নাই, আল্লাহ এরপরও কেমন কঠিন পরীক্ষা নিয়েছেন। জমিনের একজন পয়গম্বর, আল্লাহর প্রিয় নবী, পয়গম্বর নূহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, জমিনের মধ্যে এক মহা প্রলয়ঙ্কারী ঝড়, গোটা দুনিয়াটা ধ্বংসের দ্বার প্রান্তে যখন নূহ পয়গম্বর কিস্তির মধ্যে উঠবেন, সন্তানকে বারবার দাওয়াত দিছে, সন্তান কালেমা পড়ে না। আল্লাহ পাকের অর্ডার হয়ে গেছে, এই সন্তানকে তোমার পরিচয় দেয়া যাবে না। বাবার মনে মানায় না, কিন্তু আমার মালিকের পরীক্ষা ফেল করারও কোনো সুযোগ নেই। এইভাবে এক এক পরীক্ষার হালাত জামানার নবী ইব্রাহিম, আল্লাহ তার অর্ডার করলেন ছুরি হাতে নাও, কলিজার সন্তান 80 বছর বয়সের পরে পেয়েছেন, নাম রেখেছেন ইসমাঈল। কেমন আল্লাহর পরীক্ষা! বুড়া বয়সের সন্তানের প্রতি কি পরিমাণ মায়া আর মহব্বত! তাও আগের সন্তান নাই, জীবনের শেষ, এমন মায়া লাগানো সন্তান। তাও আমার আল্লাহর থেকে দোয়া করে করে নিয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহর কাছে বলেছেন, হে আল্লাহ, তুমি একটা নেককার সন্তান আমাকে দাও। আল্লাহ একটা নেককার সন্তান দিলেন। এত মায়ার মধ্যে পরীক্ষা শুরু হয়ে গেল। সন্তানের মোহাব্বত আমি আল্লাহর মায়ার সামনে যেন বাধা না হয়। গোটা দুনিয়ার মুমিনদেরও বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে দুনিয়ার মুমিন, তোমাদের
সম্পদ আর সন্তান জমিনে আমি পরীক্ষার জন্য দিয়েছি। আমার জিকির থেকে যেন এদের কারণে গাফেল না হও। মালের কারণে আমি আল্লাহকে ভুলে যাইও না, সন্তানের কারণে আমি আল্লাহকে ভুলে যেও না। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। আমি কিন্তু বলেছি আপনাদের আগ্রহের উপরে বয়ান হলো। উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে চলে যাব। কালকে জুমার এক পেরেশানি মাথায় আছে। আপনারা না শুনতে চাইলে আমার এত ঠেকানা, আমি আপনাদের শুনাইতেই হবে। ব্যারাম থাকলে ঢুকছেন কেন, আর এত রাত্রে বসে আছেন কেন? আছেন যেহেতু মোনাজাত দিয়ে যাওয়ার মন মানসিকতা তৈরি করেন। বাসা পর্যন্ত সুস্থভাবে যাওয়ার গ্যারান্টি আছে, তো এত পারাপারি করেন কেন? আল্লাহ হেদায়েত দান করুন। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुकार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मसले का गुज़फूल है, ये दुनिया एक मिसले का गुज़फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ঘুম আসতেছে না? বাঙালি রাইতে ঘুমায় না, সারা রাত মোবাইলে সময় কাটায়, দিনে ঘুমায় যে ঘুমটা শরীরের জন্য ক্ষতির কারণ। রাতের ঘুম শরীরের ঔষধ। রাতে 1 ঘন্টা ঘুমাও, দিনে 10 ঘন্টা ঘুমাইও সে বরকত হবে না। আর সেই রাতের ঘুমটা যদি নষ্ট করো গুনাহ করার দ্বারা, আর এই গুনাহ করা অবস্থায় যদি আজরাইল এসে হাজির হয়, কি জবাব দিবি রে মুমিন? একটু চিন্তা করো। চিন্তা করার মতো মেধা আল্লাহ পশুকে দেন নাই, মানুষকে দান করেছেন। আমার আল্লাহকে বেজার করা যাবে না কেন? কারণ আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই, আল্লাহর মতো নিঃস্বার্থ কেউ নাই। আল্লাহ তাআলা এতটা কঠিন পরীক্ষা করেছেন, এরপর
এরপরও ঈমানওয়ালারা একটু বিচলিত হন নাই। দুনিয়াতে মুমিনকে পরীক্ষা করবেন আল্লাহ তাআলা, দয়ার চাদর বিছায় রাখছেন। আল্লাহ চান না তার মোহাব্বতের কোনো বান্দা বান্দি জাহান্নামে যাবে। আল্লাহ বলেন আমাকে খুশি কর। এই নামাজ পড়ি, বয়ান করি, রোজা রাখি, তেলাওয়াত করি, সব আমলের একটাই টার্গেট, আমার আল্লাহরে খুশি করে চলো। তোমার সারা জীবনের নামাজ দিয়া জান্নাত পাইবা না যদি আল্লাহ খুশি না হয়। সারা জীবনের রোজা রেখে জান্নাত পাওয়া যাবে না যদি আমার আল্লাহ খুশি না হন। সারা জীবনের তেলাওয়াত দিয়া জান্নাত পাওয়ার গ্যারান্টি নাই যদি আমার আল্লাহ খুশি না হন। আর আমার আল্লাহ যদি একবার খুশি হয়ে যান, সারা জীবনের ইবাদত লাগবে না, একটা সিজদাই জান্নাত রেডি হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমে वल गीना हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। এই সাউন্ড কমে কা ভাইরা আমার, আর কিছুক্ষণ শোনার ধৈর্য আছে তো? আল্লাহ কবুল করে। তাহলে সব আমলের মূল টার্গেট কি? আল্লাহকে খুশি করা, আল্লাহকে। যেমন একটা ছোট ঘটনা, জমিনের মধ্যে একজন আল্লাহর বান্দি বড় পাপী, এমন কোন পাপ করে নাই যেটা বাপ পাপের সাগরে হাবুডুবু খায়, নারী না পুরুষ। এলাকার সবাই জানে জমিনের মধ্যে এই নারী একটা আতঙ্ক, একটা চরিত্রহীনা জাহান্নামী, এত বড় ভ্রষ্টা। সবাই তার থেকে সতর্ক থাকে। তার নজরও যদি লাইগা যায় পেট ব্যথা শুরু হয়ে যাবে। নজরের ভিতরেও ঝামেলা আছে না নাই? আছে না? তুমি বয়ে বয়া মুড়ি বানায় খাইতেছো না, মজা করে বাদাম চাবাও, আর একজনের পেটে 3 দিনের ক্ষুধা, ও পারে না তোরে কামড় দিয়ে খেয়ে ফেলবে। এমন নজর লাগাইছে, খাওয়ার পরে ডায়রিয়া শুরু। নজর বড় খারাপ। এজন্য লোকালয়ে খাওয়া নিষেধ, কেউ খাবে কেউ খাবে না, তা স্লোগান দেয় ঠিক, কিন্তু একা একা খায়, কেউ দেয় না। গাভীর দুধ 20 কেজি একটা গাভীর থেকে দুধ আসে, এক চোরাই দেখে এমন বদনজর লাগায়, কপালে হাত দিয়ে কয় এত পরিমাণ দুধ। 1 সপ্তাহ পর তাকায় দেখে আধা কেজি নামাইতে ঘাম ঝরে যায়। নারিকেল গাছে বিশাল নারিকেলের অভাব নাই, দেখে কয় এত পরিমাণ নারিকেল, নজর লেগে গেছে, আর নারিকেল নাই। এই রকম বদনজর আছে না নাই? তাজা মানুষটারে চূড়ান্ত অসুস্থ বানায় দেখেন নজর। ফুটফুটে এক সুন্দর বাচ্চা, বদনজর লাগাইছে, কোনো ডাক্তারের রোগে ধরে না, দৌড়ায় হুজুর একটু পানি ভরা দেন, বদনজর লাগছে। আপনাদের 2500 এলাকায় বিভিন্ন ক্ষেতের মধ্যে দেখবেন জুতা টানায়। টানায় না কেন? জুতা হইলে একটা বরকতি জিনিস, নমরুদ্দের গালে লাগছে না, এটা টানাইলেই ফসল বেশি হবে না।
বদনজর বড় খারাপ। এজন্য কিছু পুরুষের এমন বদনজর যদি কোনো নারীর উপরে লেগে যায়, ওর পেটের বাচ্চা নষ্ট হয়ে যায়। আবার কোন নারীর বদনজর যদি পুরুষের উপরে লেগে যায়, কেমন যে কঠিন বদনজর। আধা কাপ দুধ বক্তারে দিছে খাও। দুধ তো ভালো জিনিস, গাভীর দুধ অনেক পিওর, ভিটামিন বেশি। খাইয়া স্টেজে আসছে, বয়ান শুরু করছে, হঠাৎ করে বমি, দুধ বের হয়ে গেল, রক্ত আসলো, কণ্ঠ সেদিন থেকে শেষ, মৃত্যু পর্যন্ত আর কণ্ঠ ভালো হয়নি। এবার বুঝেন বদনজর কত খারাপ জিনিস। শুধু মানুষের না, জিনের বদনজর লাগলে, ভালো একটা ভালো জিনিস খাইতেছেন, হঠাৎ পেট ব্যথা গেল, খাইতেছেন জানালার সিফায় বইয়া, দেখে বলাইছে হযরতের, খাওয়ার পরই পেটে ব্যথা শুরু। বদনজর বড় খারাপ। ওই এলাকার জাহান্নামী নারী, এমন কোন গুনাহ নাই যে গুনাহ ওই আল্লাহর বান্দি করে নাই। আল্লাহর কুদরত একদিন রাস্তা দিয়া চলে যায়, হেঁটে হেঁটে গান গায়, হঠাৎ করে তাকায় দেখতেছি রাস্তার কিনারায় একটা কুকুর ক্ষুধা পানির পিপাসায় জিহ্বা বের করে কান্না করে। ওই জাহান্নামী নারীর অন্তরের মধ্যে বড় মায়া জন্ম হয়ে গেল। একটু যদি পারতাম আমি কুকুরকে পানি দিতাম, কুকুরের কলিজা ঠান্ডা হয়ে যেত। চোর হইল মানুষ বালা, কোথায় পাই পানি? আশেপাশে তালাশ করা শুরু করলো, খুঁজে খুঁজে এক বাগানের পেছনে একটা পানির কূপ পেয়ে গেল, কিন্তু পানি অনেক নিচে, উঠাবার কোনো পাত্র নাই। ও জাহান্নামী নারী পেরেশান হয়ে গেল, একটু পানি যদি দিতে পারি আমার দিনটা বড় শান্ত হয়ে যাবে, কুকুর খুশি হয়ে যাবে। পানি পেয়েছি ঠিক, তবে পানি উঠাবার কোনো পাত্র আমার হাতে নাই। আল্লাহর বান্দি পেরেশান হইয়া, পায়ের মধ্যে ছিল চামড়ার মোজা লাগানো, মোজা খুলে ফেলছে, মোজার ভেতরে পানি উঠাবে মনে করে, দেখে পানি আরো নিচে। এখন কেমনে উঠাবে? আল্লাহর কুদরত, মাথার মধ্যে একটা হঠাৎ বুদ্ধি চেপে গেল। মাথায় ছিল একটা ওড়না লাগানো, বড় একটা ওড়না, ওড়নার এক মাথা অংশ খুলিয়া মুজার সাথে বেঁধে দিয়া এরপরে কূপের থেকে পানি উঠাইল। একটা জাহান্নামী নারী মাথায় ওড়না লাগায়, তা অনেক বড়, আর আমার মুসলমান বোনের কোনো ওড়না নাই। যাও আছে এত ছোটখাটো যে মাফলার মতো গলায় ফ্যাশন হিসাবে রাখে, ওড়না পরার কোনো প্রয়োজন মনে করে না। মনে হয় জানো তারা খুশি হইতো যদি দেশটা বেশ্যার আড্ডাখানা বানানো যাইত। তুকু যাও সুন্নতে আহমদ কো যা বা মোহাম্মদ কৈবুয়ত নিসবত রা মান আহাব্বা সুন্নতি কওলে রসূল মুজদায়ে কানা মাই হাম কুন কবুল। আল্লাহর বান্দির ওড়নার একটা অংশ খুলিয়া চামড়ার মুজার সাথে বেঁধে পানি উঠাইয়া দ্রুত গতিতে গিয়া ওই পানি কুকুরকে পান করায় দিল। রহমতের নবী সাহাবায়ে কেরামদের শোনাচ্ছেন,
হাদিসের ঘটনা। রহমতের নবী বলেন, ও সাহাবা, ওই জাহান্নামী নারী একটু পানি কুকুরকে পান করানো মাত্র গায়েবী এক আওয়াজ, অদৃশ্য এক আওয়াজ, গায়েবী আওয়াজ আসতেছে, ও আল্লাহর বান্দি, কুকুরকে পান করায় পানি পান করিয়েছো, গায়েবী আওয়াজ, তোর জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ঘটনাটা টানছিলাম একটা পয়েন্টকে টার্গেট করে। ইবাদত যা করি, নামাজ রোজা, সব কিছুর মূলে কাকে খুশি করা? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল तक़वा रंग सिद्क़ रंग दीता अब्द बाकी बुअद बर आबदी। इब्राहिम नबी दुआ करलेन, हे अल्लाह, আমার নামাজ, আমার কুরবানি, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা সব কার জন্য? আমি বয়ান করি আমার আল্লাহর খুশির জন্য, আমি বয়ান শুনি আমার আল্লাহকে খুশি রাখার জন্য, আমি খানা খাই আল্লাহকে খুশি রাখার জন্য। খানা খাইলে আল্লাহ খুশি হবে কেন? বা খানা খাইলে শক্তি হবে, ওই শক্তি দিয়ে আমি মাওলার ইবাদত করব। কি ভাইরা আমার, দেখছেননি জাহান্নামী মহিলা কুকুরকে পানি পান করাইছে, এটা তো ফরজ না, কিন্তু মনে চাইছে করাইছে, আল্লাহ কি হয়ে গেছে? এক খুশি, এক কামে এক খুশি, জান্নাত রেডি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহকে বেজার করা যাবে না কেন? আল্লাহর মতো দয়াময় কেউ? কেমন দয়ার আমার মালিক! আমি দুনিয়াতে আসছি, কেউ আমাকে আনার জন্য দোয়া করে নাই। আল্লাহ বলেন, তাকায় দেখ, দুনিয়ার মানুষ ফ্যাক্টরি বানাইছে, তৈলের ফ্যাক্টরি, রডের ফ্যাক্টরি, সিমেন্টের ফ্যাক্টরি, কিন্তু তাকায় দেখছো নি সিমেন্টের ফ্যাক্টরি থেকে কখনো তেল আসেনি, তেলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না। আর আমি আল্লাহ কেমন দয়ার মালিক! এক ফ্যাক্টরি তোর মাকে বানাইয়া, তোর মায়ের থেকে 10টা সন্তান আমি বের করেছি, তাকায় দেখ, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, কারো কণ্ঠের আওয়াজের সাথে কারো কণ্ঠের আওয়াজের মিল নাই। আবার একই মায়ের সন্তান, কারো চোখে সমস্যা, কারো পায়ে সমস্যা, কারো জবানে আওয়াজ নাই। আমি আল্লাহ কেমন দয়ার মালিক! ভালো করে নজর করে দেখ, সন্তান গর্ভে আসছে, মাও জানে বাবাও জানে, তারপরও কোনোদিন তার সন্তান আসবে বলিয়া খানারও আয়োজন করে নাই। আল্লাহকে বলে নাই, হে মালিক, তুমি
যে সন্তান আমাদের দান করেছো তুমি খানার ব্যবস্থাও করে দিও, তাও বলে নেই। আল্লাহ কয় আমি আল্লাহ নিজে দয়া করে খানার আয়োজন করেছি, তোর বাবা মা বলে নাই আমি তোর জন্য খানার আয়োজন করেছি। এমন পিওর খানা দেখ, সন্তান দুনিয়াতে আসার পর আমি আল্লাহ এমন খানার ব্যবস্থা করেছি, তুই দুধ পান করবি 2 বছর পর্যন্ত। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, গরম পানি, গরম চা, গরম দুধ রাখে, 24টা ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না। আম্মা জান বাচ্চাকে সুজি খাওয়ায় দেখছেন? সুজিটা পাকান লাগে না? লাগে না? লাগে। দুধ লাগে, পানি লাগে, চিনি লাগে। আগুন দিয়া সুজি পাকাইয়া এরপরে আবার ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করে, এরপরে 2 থেকে 3-4 চামচ বাচ্চাকে দিয়া সুজি আবার ঢেকে রাখে। 2-3 ঘন্টা হয়ে গেলে আর খাওয়ায় না। কেন? বলে সুজি এখন নষ্টের দিকে, বাচ্চাকে দিলে ওর পেট নষ্ট হয়ে যাবে। আমি আল্লাহ এমন দুধ তোর জন্য রাখছি, চিনিও লাগে না, লবণও লাগে না, আগুনও লাগে না, পানিও লাগে না। আবার দেখ এমন খানা তোর মায়ের স্তনে রেখেছি রে বাবা, যেই দুধটা বেশি ঠান্ডাও না গরমও না। যদি একটু বেশি ঠান্ডা হয় তোর গলা নষ্ট হবে, আটকায় যাবে। একটু যদি গরম বেশি দেই তোর পাতলা চামড়া পুড়ে যাবে। বেশি চিনি দিলেও তোর ক্ষতি হবে, লবণাক্ত হলেও ক্ষতি হবে। দুনিয়াতে আসার পর এমন কোনো খানা নাই দুনিয়ার যে তোর মা বাবা তোরে দিলে তুই খেতে পারবি। আমি আল্লাহ এমন খানার আয়োজন করেছি, 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি, 1 সেকেন্ডের জন্য কখনো দুধ নষ্ট হবে না। তুই দুনিয়াতে আসছো বান্দা, তাকায় দেখ, তোর কান্না ছাড়া কোনো পুঁজি নাই। মা বলে ডাকবি দূরের কথা, চিনো না তোর মাকে, তোর বাবাকে তুই ডাকবি পরে চিনোই না। কথাও বলতে পারো না রে গোলাম, কিন্তু তোর পেটে ক্ষুধা, তোর পুঁজি কান্না। তোর বাথরুমের প্রয়োজন, বলতে পারো না আম্মু আমাকে বাথরুমে নাও, তোর পুঁজি শুধু কান্না। তুই কান্না দিয়া কখন কি বুঝাইতে চাও দুনিয়ার একজন বুঝে, তোর বাবাও বুঝে না তোর মা ছাড়া। বাচ্চা কান্না করে, বাবায় কয় ক্ষুধা লাগছে খানা দাও, মা বলে 5 মিনিট আগে খানা দিয়েছি। তাহলে এখন বাচ্চা কেন কাঁদে? মা বলে বাচ্চার এখন কান্নায় বলতেছে এখন ঘুম যাবে, ঘুমের আগের কান্না কাঁদছে। বাবাও বুঝে না বাচ্চার কান্না দিয়ে তুই কি চাইতেছ। আমি আল্লাহ কেমন দয়ার মালিক, আমি আল্লাহকে চিনো না। তুই শুধু কান্না করো, শীত লাগে ঠান্ডা, তোর এখন গরম কাঁথার দরকার। তুই কান্না করতেছো, তোর বাবাও ফিরিয়া তাকায় না, তোর মা বুঝতে পেরেছে তোর শীত লাগতেছে। আবার হঠাৎ করে তোর গরম লাগতেছে, তুই কাঁদতেছো, তোর মা সারা বুঝে না তুই এখন কান্দো কেন। মা কিন্তু তোর কান্নায় বুঝতে পেরেছে তোর গরম লাগে, এখন বাতাসের প্রয়োজন। হঠাৎ তুই আবার কান্না করো, বাবায় বারবার ধমক দেয়, এত কাঁদে কেন, এত কাঁদে কেন, কান্না সহ্য করা যায় না, আমার চোখের থেকে দূরে নিয়ে যাও। মা বলে বাচ্চা এখন কাঁদে, তাড়াতাড়ি ওরে বাথরুম করাতে হবে। বাবায় রাগ কইরা মাকে ধমক দেয়, কিন্তু তোমারে আমার প্রস্রাব পায়খানা দেখিয়া মা একবারও ধমক দিয়ে ফালায় দেয়। বরং আম্মা জান খানা খাইতে বসে, আমার বাবা আমার ভাই বোনেরা সব একত্রে, তুমি আমি শিশুবেলায় মায়ের সামনে প্রস্রাব করে মায়ের কাপড় ভিজিয়ে ফেলেছি। আমার বাবা উঠিয়া চলে গেছে, আমার ভাই বোনেরা চলে গেছে, সি সি কইরা তাড়ায় গেল, মা তোমারে আমারে ফেলে দেয়। ওই মাকে ভুলিয়া গেছো রে যুবক,
পারো নাই। ওই মা বাবার দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান ওই জায়গায় বসতে পারিনি। ও টাকাওয়ালা বাবারা, ও বাড়ির মালিক, ও গাড়ির মালিক, কিসের বাহাদুরি করো? তোমার বড় হওয়ার পেছনে, শিক্ষিত হওয়ার পেছনে মায়ের কত চোখের পানি। ওই মায়ের চোখের পানি আর দোয়া না থাকলে মাওলানাও হতে পারতা না, টাকার মালিক হতে পারতা না, সম্মানের চেয়ার পাইতা না। ওই মা কত রাত ঘুমাতে পারেন নাই, কতবার খানার প্লেট নিয়েও খেতে পারেন নাই। ওই মাকে যারা কষ্ট দিছো, জীবন বোধহয় ধ্বংসের পথে চলে যাচ্ছে। আজকে মোবাইলের আপন বানায় নিছো, মাকে আপন বানাইতে পারো নাই রে গোলাম। যারা মা বাবার সাথে ভালো ব্যবহার করতে পারে না, ওরা আমার মাওলাকেও মেনে নিতে পারে না। যারা আমার মা বাবার সাথে ভালো আচরণ করে, ওরা আমার মাওলার সাথেও ভালো আচরণ করে। ও বাবা, মায়ের জীবনের কষ্টের ঋণ কিভাবে আদায় করবা? এরে আল্লাহর বান্দারা, আমার আল্লাহ এমন দয়ার মালিক, ওই মায়ের মধ্যে একটা রাডার চুম্বকের মতো লাগায় দিয়েছে। তুমি যতই কষ্ট দাও, মা কখনো বরদোয়া করে না। এজন্যই তো আল্লাহ কোরআনে তার ইবাদতের পরে মা বাবার খেদমতের কথা বলেছে। ওই মায়ের সাথে যারা ভালো, তারা অন্যদের সাথেও ভালো। মায়ের সাথে যারা খারাপ, তারা অন্যদের সাথেও বড় খারাপ। মায়ের শুধু একটা প্রসব বেদনার চিৎকারের ঋণ তোমার জীবন দিয়ে দিল আদায় হবে না। আমার আম্মার কণ্ঠের আওয়াজ ভেতরের ঘরের রুমের থেকে বাইরে সামনে যায় না, এত আওয়াজটাকে কন্ট্রোল করে মা। কিন্তু তুমি আমি যেদিন দুনিয়াতে আসবো, আম্মা জানের এটাকে প্রসব বেদনা বলে। এমন পরিমাণ মায়ের কান্নায় পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে নাই। তুমি আমি কত যে মাকে লাথা দিয়েছি, মনে হয় মায়ের মাথার উপরে 7 আসমানের বোঝা। মা কান্না করে আমার দাদি নানিরে কয়, সরো, আমার স্বামীকে একটু কিনারায় পৌঁছায় দাও। আব্বাজানের হাতটা ধরে মা কান্না করে, স্বামী দয়া করে আমাকে মাফ করে দাও। তোমার ঘরে আসছি খেদমত করার জন্য, মনের মতো পারি নাই, তুমি কষ্ট নিবা না, মাফ করে দাও, মরে যাব। বাবাই বলে, বিবি কেন কাঁদো? বলে, বাচ্চার প্রসব বেদনা সহ্য করতে পারি না। কত মহিলারা এই সময় মরিয়া যায়, আমার মনে হয় কষ্ট শুরু হয়ে গেছে, মরে যাব। বাবায় কান্না করে সান্ত্বনা দিয়ে কয়, বিবি ধৈর্য ধারণ করো। সান্ত্বনা দিয়া বাবায় সেজদায় পড়ে গেছে, আল্লাহ তুমি হেফাজত করো। এরে আল্লাহর বান্দারা, ওই মায়ের কষ্ট এত পরিমাণ, পাগলের মতো মা চিল্লাইতেছিল রে বাবা। এরপরও মা কিন্তু কখনো বরদোয়া করে নাই, সন্তানের জন্য পাগল পারা হয়েছে। ওই মায়ের যারা মা বলে ডাক দাও না, তার মতো পোড়া কপালে জমিনে কেউ নাই। প্রায় সময় আমি ঘটনাটা বলি, বাবার কিনারায় শুইয়া রাতের বেলা মা চোখের পানি ছেড়ে কাঁদে। বাবায় তাকায় দেখে বিবি গুনগুন করে কাঁদে। জিজ্ঞাসা করে, বিবি কান্না করো কেন রাতের গভীর? মা বলে, ও স্বামী আমার, মনের ভেতরে বড় দুঃখের কারণে কান্না করি। কি তোমার অন্তরে দুঃখ ভরা? মা বলে, স্বামী, একটা সপ্তাহ হয়ে গেল সন্তান আমাকে আম্মু বলে ডাক দেয় না। বাবাই বলে, বিবি কেন? বলে, গত সপ্তাহে একটা অপরাধ করেছে, আমি ধমক দেওয়াতে অভিমান করেছে। সন্তান ঘরে আসে, খানা খায়, মা বলে ডাকে না।
বাবায় বলে বিবি ধৈর্য ধারণ করো, খানা খাও, ঘুমাও, সন্তান ভুল বুঝে এসে ক্ষমা চেয়ে নিবে। মা একটা চিৎকার দিয়ে কয়, স্বামী আমার, আমি যতবার ঘুমানোর চেষ্টা করি আমার চোখের মধ্যে ঘুম আসে না। খানার প্লেট নেই, একটা লোকমার খানা আমার ভেতরে যায় না, কারণ আমার অন্তরে ওই খানা আর ঘুম থেকে আমার অন্তরে টান। আমার বাবা, আমার কলিজার সন্তান একবার আম্মু বলে যদি ডাক দেয়, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কারণ ওই সন্তানের প্রসব বেদনা আমি ভুলে যাই না। হাজারো ব্যথা নিয়া তাকায় থাকি, সন্তান আমাকে মা বলে একটা ডাক দিবে, আর ওই ডাকের কারণে জীবনের সব কষ্ট আমার থেকে দূর হয়ে যাবে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। মাগো আমি ইয়াতীম বলে সবাই দেয় তাড়াইয়া, দুঃখের সাথে দিন কাটাই মা, পেটে ক্ষুধা নিয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে কেন্দে দেই বুক ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া।
এই ময়দানে জানি না কে বাবা হারায়াতি, কে যেন মা হারা অসহায়, জীবনে আর বাবা বলে ডাক দিতে পারবা না, জীবনে আর মায়ের চেহারাটাও দেখবা না। মুনাজাতের পরে সবাই বাড়ি যাবা, অনেকের মা বাবা যারা বেঁচে আছে গিয়া দেখবা এখনো মা ঘুমায় না, অপেক্ষায় বসে আছি। দেরি হলে টেলিফোন করে, কই বাবা তাড়াতাড়ি আয়, আমি মা ঘুমাই নাই, তাড়াতাড়ি আসো খানাও খাইলে। একটা সন্তান মাকে যখন মা বলে ডাকে, যার মা নাই তার কলিজাটা সিরিয়াস। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবা যার বেঁচে আছে এখনো সময় পাইলে দোয়া নিও। ওই মা বাবার দোয়া ছাড়া কপাল খুলবে না রে যুবক। ওই মা বাবারে কাঁদাইও না, কষ্ট দিও না, পারলে দোয়া নিও। যদি কষ্ট দিয়েই থাকো বাসায় যায় ক্ষমা চেন। ওই মাকে গিয়া বলিও, মা আজ ওয়াজের প্যান্ডেলে কত মানুষ কান্না করে তওবা করেছে, আমার চোখে কেন পানি নাই? আল্লাহ বুঝি গুনার কারণে বেজার হয়ে গেছে। মা গোপনে কত কষ্ট তোমাকে দিয়েছি, তুমি গোপনে কান্না করেছো। আজ আমি তওবা করেছি, গুনাহ করব না, বেয়াদবি করব না। মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও। ও আমার যুবক বাবা, যদি মাকে বলতে পারো দেখবি মায়ের চোখের কোঠায় পানি। মা ডেকে বলবে, বাবা আসো। মাথায় হাত দিয়ে আল্লাহকে ডাকবে, ও আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে কবুল করে নেও। ও আল্লাহর বান্দারা, মা যদি দোয়া করে দেয় জীবনে তোমার আর সফলতার পেছনে তাকাতে হবে না। যার মা বাবা বেঁচে আছে দোয়া নিও, আমার মাওলার মোহাব্বতের। মা একটা চিৎকার দিয়ে বলবে, আয় তোরা তাড়াতাড়ি, আমার বাবাই জিন্দা নেই। এ যুবক, চোখের সামনে কত যুবক চলে গেল দেখো নাই, কত বন্ধু চলে গেল খবর নাই। এখনো সময় আছে, তওবা করো। কয়েকদিন আর দুনিয়ায় বাঁচবা। কয়েকদিন আগের খবর, ফেসবুকের গোলামেরা তো দেখছো রে বাবা, বিদেশ থেকে টাকা আর অলংকার নিয়ে আসছে। ঢাকা এয়ারপোর্টে নামার পর বাড়ির মেয়ে ছেলে সব আসছে আগায় নিতে বাবারে। গাড়ির মধ্যে উঠা যখন সব আনন্দে বাড়ি যায়, বিদেশ থেকে বাবা আসছে, বিবিও আনন্দ। একই গাড়ির মধ্যে বাড়ি যাওয়ার আগে আগে রাস্তার পাশে গাড়িটা ভরে পানিতে ডুইবা মরে গেল তার সন্তান স্ত্রী। ওই যুবক বাবা কান্না করে স্বর্ণের অলংকার আর টাকার কথা বলিয়া। মানুষ বিয়া করিয়া খাইয়া না খাইয়া বউ সন্তান নিয়ে থাকে একটা আনন্দ। ওই বান্দা কাঁদে আর বলে, আমার কপাল বুঝি বড় খারাপ, আমি আমার বউ সন্তান রেখে বিদেশ গেলাম টাকা কামাই করার জন্য। আমার এমন কপাল কেন যে আমার হাতের উপরে আমার সন্তানটা মরিয়া গেল, আমার চোখের সামনে স্ত্রী মরে গেল, কেমন আমার কপাল। কয়দিন আর বাঁচবারে বাবা, দুনিয়া কিছুই না রে মুমিন। ওই এক বছর বাংলাদেশে চিত্রাং নামে এক তুফান আসছিল। চিত্রাং কুমিল্লা জেলার পাশে এক থানা। 8 বছর বিদেশ করে টাকা নিয়ে এসে 2 তলার ডুপ্লেক্স একটা বিল্ডিং করছে। আগামী শুক্রবার বিল্ডিং উঠবে, দোয়া পড়াবে, হুজুরকে দাওয়াত দিছে। ওভার ডিউটি করে কাজ কমপ্লিট, দ্রুত উঠবে। 2 দিন আগের খবর, এমন তুফান শুরু হয়ে গেল। বিল্ডিং এর পাশে একটা টিনের ঘর, একটা চৌকির উপরে বাচ্চা আর ওই যুবক আর তার স্ত্রী 3 জন। ঘুমের মধ্যে একটা বাতাসে গাছ পইরা 3 জনের বুকে চাপ লাগলো, জায়গায় শেষ। 2 দিন পরে ঘরে উঠবে, আর উঠা হয় নাই। ও যুবক, কালকে
এই ঘড়িটা হাতে দিছি হাফিজুর রহমানের ঘড়ি, কালকে এমন সময় এই ঘড়িটা আর একজনে হাতে দিয়ে বলবে এই ঘড়ির মালিক আমি। আমার মোবাইলটা আর একজনে হাতে নিয়ে বলবে মোবাইল আমার। আমি যারা এত আপন বন্ধু মনে করছি সেও নাম্বারটা ডিলিট করে বলবে বন্ধু নাই, নাম্বারও নাই। বাবা কান্না করবে আর বলবে ইমাম সাহেব তাড়াতাড়ি আসেন, আমার সন্তান মরে গেছে, জানাজা দেওয়া লাগবে। এ যুবক দেখবি তখন আরে তোর আত্মীয় স্বজন সবাই বেলেট দিয়া গেঞ্জিটারে কেটে কেটে খুলে ফেলবে। ওই তোর মজার ঘড়ি আর মোবাইল সব কইলা। বাবায় বলবে তাড়াতাড়ি একদল যা বাড়ির পেছনে বাঁশবাগানে কবর খনন কর, আর এক দলকে বলবে গরম পানি কর জীবনের শেষ গোসলের জন্য। কেউ রে পাঠাবে বাজারে যা কাফন কিনে নিয়ে আয়। যখন তোমাকে ঘর থেকে নামাইয়া গরম পানি দিয়া গোসল করাইয়া মসজিদের খাটে উঠাইয়া সাদা কাপনের প্যাকেট বানায় নিয়ে যাবে জানাজার ময়দানে, মা জানালা দিয়া চিৎকার দিয়া বলবে আমার বাবারে তোরা কই না, বিদায় বেলা শেষবার একটু চেহারাটা দেখাইয়া যাও। আমার বাবা আমারে আম্মু বলিয়া ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যাইত, এখন আমারে কে আম্মু বলে ডাকবে? এই যুবক বাবারা, ওই ঢাকার শহরে উত্তরায় মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় কত মানুষ পুড়িয়া গেল। আমি জুমা পড়াই এক মসজিদে, ওই মুসল্লি তার স্ত্রী মরিয়া গেছে পুড়িয়া। স্ত্রী গেছে বাচ্চাকে আনার জন্য, বাচ্চা অন্য গেট দিয়া বের হয়ে আসছে, মা গেছে আর এক গেট দিয়া গিয়ে আটকে গেছে, আর বের হইতে পারে না। ওই বাচ্চাটা কান্না করে আর বলে আমি আম্মু বলে কাকে ডাকবো? গত জুমায় তার বাবা আমার পিছনে নামাজ পড়লো, জিগাইলাম ভাই কি খবর, বাচ্চাদের কি হালাত? ওটা চোখের পানি ছেড়ে কান্না করে বলে হুজুর কি বলবো, ডানে তাকায় বামে তাকায় সব পায়, মায়ের আদর পায় না, মা বলিয়া ডাক দিতে পারে না। ও আমার যুবক, দুনিয়া কিছুই না, কোন দিন ডাক আসবে বলা যায় না রে বাবা। তুমিও মরবা আমিও মরব। আমার আপন বড় মামা কয়েকদিন আগে দুনিয়ার থেকে চলে গেছে, আমি কয়েক জায়গায় ঘটনাটা বলছি। আমার মামা আলেম, অনেকদিন বিছানায় অসুস্থ। আম্মা জান আমাকে কান্না করে আর বললেন যে আগের রাত্রে দুপুরে মারা গেলেন, তার আগের রাত্রে আমার মামিকে বলে দরজা খোল, ঘরে মেহমান আসতেছে। মামি বলে এই রাত্রে কিসের দরজা খুলবো, চতুর্দিকে অন্ধকার, সবাই ঘুমায়। মামায় বলে তাড়াতাড়ি দরজা খুলো। আমার মামানি দরজা খুলছে, বলে কেউ নাই, কয় তুই দেখো না আমি দেখি মেহমান আসতেছে। ফজরের নামাজ হয়ে গেল, মামায় বলে নাপাক বিছানায় আর কত থাকবো, আমার বিছানা পাল্টাও। লোক আইনা তাড়াতাড়ি আমার বিছানা পাল্টায় দে। আমার মামারে গোসল করায় নতুন কাপড় পরায় বিছানা আলাদা করে দিল। এবার বিছানায় শুইয়া শুইয়া আমার মামানি বলে কি খাবেন, রান্না কি করব? মামায় বলে কি রান্না করবি, লাগবে না, আমি তো আজকে চলে যাব, রান্না করা লাগবে না, আমার পাশে থাক। মা আমাকে বললেন, মামা এবার কিছুক্ষণ আস্তে আস্তে করে কোরআনের তেলাওয়াত করলেন, ইস্তেগফার করলেন, কালেমা পড়লেন, আর বললেন তার শালা আছে আলেম, বলে ওকে বাসায় খবর দাও আর আমার পাশে আইসা কোরআন তেলাওয়াত করতে বলো। মায় বললেন মামা এই কথা বইলা চোখ বন্ধ করছে, এক চোটে বিদায় হয়ে গেছে। ও বাবা, তুমিও মরবা আমিও মরব, গরু মরে কুকুর মরে, কালেমা না নিয়া যদি আজরাইলের হাতে ধরা পড়ে যাও, নামাজ না নিয়া রোজা না নিয়া যদি কবরের বিছানায় শুয়া যাও, ওই কবরে যাওয়ার পরে তোমাকেও আমাকেও তিনটা প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। ওরে এই প্রশ্নের
জান্নাতের সাথে রাস্তা বানায়া দাও। আমার বান্দা দুনিয়ায় আরামে ঘুমাইতে পারে নাই, আজান হলে মসজিদে দৌড়ায় যাইতো, জিকিরের মজলিসে বসতো, আলেম ওলামার পেছনে দৌড়াইতো, ঘুমাইতে পারে নাই। এখন আরামে ঘুমাবে, কিয়ামত পর্যন্ত কেউ ডিস্টার্ব করবে না। আর যারা গুনাহগার হইয়া নামাজ ছাড়া, রোজা ছাড়া, কালেমা ছাড়া যদি কবরে যান, তিনটা প্রশ্নের জবাব দিতে আর পারবে না। নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ রাগ হইয়া আওয়াজ দিবেন কুদরতি ভাবে, ও কবরের ফেরেশতাই নাফরমানকে আর ছাড় দেওয়া হবে না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, নদীর মাছ, গাছের ফল খাইল, আমার হুকুম মতো চলে নাই। আলেম ওলামারা বয়ান করতো, মানে নাই। এত বড় কপাল পোড়া, নিজেও নামাজ পড়ে নাই, অন্যে পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে নাই, অন্যে দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে না, অন্যে পর্দা করে তাও পছন্দ করে না, নিজেও হালাল খায় না, অন্যে হালাল খায় তাও পছন্দ করে না। আল্লাহর অর্ডার হবে জাহান্নামের সাথেই নাফরমানের রাস্তা বানায় দাও। কবরের ভেতরে জাহান্নামের আগুন, একটা না, দুইটা না, 70 থেকে 99টা সাপ। আমার আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া বলবে, ও কবরের মাটি রে, আর সুযোগ দেওয়া হবে না। দুই পার্শ্ব থেকেই নাফরমান বেনামাজির জোরে জোরে চাপ দাও। এত জোরে দুই পার্শ্বের মাটি চাপ দিবে, পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, একটা মশার কামড় সহ্য করতে পারো না, বেতের বাড়ি সহ্য করা যায় না। গুনাহ নিয়ে কবরে গেলে, আল্লাহর দরবারে দাঁড়াইলে সূর্যের গরম, জাহান্নামের গরম, কত ভয়ঙ্কর। এখনো তওবা করো, গুনাহগার হইয়া কবরে যেও না। জীবনে তো গুনাহ কম করো নাই রে যুবক বাবা, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই, দাড়ি রাখবা না, রাখো নাই, বেপরদায় চলবা, চলছো, সারা রাত মোবাইলে গুনাহ করবা, করেছো। এখনো কি তওবা করবা না? যদি অন্তর তৈরি হয় তওবার জন্য, মনে মনে আল্লাহকে বলো, ও আল্লাহ, জীবনে গুনাহ কম করি নাই, আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, নবীর আদর্শ মেনে চলবো। খাঁটি অন্তরে তওবা যদি করতে পারো, আমার আল্লাহ তওবার দরজা খুলে সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদের তওবাওয়ালা জীবন দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। তুমি ঘুমাও, সেটাও ইবাদত, তুমি হাসো, সেটাও ইবাদত, তুমি কান্না করবা, সেটাও ইবাদত, তুমি চাকরি করো ইবাদত, তুমি ব্যবসা করো ইবাদত, তুমি কাউকে বন্ধু মনে করো ইবাদত, তুমি কাউকে দুশমন মনে করো তাও ইবাদত। জীবনের এমন একটা কাজ নাই যেখানে ইবাদতের বাউন্ডারি নাই। জীবনের সব তোমার ইবাদত। বিবাহ শাদী করো ইবাদত, বয়ান করো ইবাদত, শুনো ইবাদত, তোমার জিন্দেগীর সব কাজ হলো ইবাদত। অর্থাৎ আল্লাহর হুকুম মতো চলবা, তুমি ইবাদতের বাউন্ডারির মধ্যে ঢুকলা। নামাজ পূর্ণ ইবাদত না, এটা একটা ইবাদতের অংশ। রোজা একটা ইবাদতের অংশ, তেলাওয়াত ইবাদতের অংশ, দোয়া ইবাদতের অংশ, জিকির ইবাদতের অংশ, ঘুমাও ইবাদতের অংশ। সবগুলো মিলে সব হবে ইবাদত। কেন করব ইবাদত? কেন করব? এক নাম্বার কারণ, আমার মালিকের সাথে করব মুলাকাত। কার সাথে? মালিকের সাথে হবে ইবাদতের দ্বারা মুলাকাত, আর বিনিময়ে আমরা পুরস্কার পাবো জান্নাত। পুরস্কার কি? মা
খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। ইবাদত হলো আল্লাহর হুকুম বাস্তবায়ন করো, ব্যক্তি জীবনে হুকুম বাস্তবায়ন করো ইবাদত, সন্তানের মধ্যে আল্লাহর হুকুম জারি করো ইবাদত, বিয়া শাদী করবা সেখানে আল্লাহর হুকুম বাস্তবায়ন করো ইবাদত, সংসার চালানোর ক্ষেত্রে আল্লাহর হুকুম চালু করো ইবাদত, অর্থনীতি চালাও আল্লাহর হুকুম মতো ইবাদত, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর হুকুম চালু করো, এর নামও কি ইবাদত। এমন কোনো কাজ নাই যেটা ইবাদতের বাউন্ডারির মধ্যে নাই। কেন করবা? আল্লাহর সাথে হবে মোলাকাত, পুরস্কার পাবো কি? ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है। এখন হলো ইবাদত কিভাবে করব, একটা নিয়ম লাগবে না? না মন গড়া? ইবাদত কেমনে করব, কিভাবে করব? ভালো করে শুনো। ইবাদত তুমি জীবনে যা করবা, যা বলবা সব ইবাদত। কেন করব? রবের সাথে মোলাকাত, পুরস্কার পাবো জান্নাত। কিভাবে করব? একমাত্র জবাব হলো রহমাতুল লিল আলামিনের আদর্শ অনুযায়ী। তো কুজাও সুন্নতে আহমদ কুজাবা মোহাম্মদ গৈবুয়াদ নিসবতুরা কারে শয়তা মিকুনি নামত বলি গরবলি নসদুলানত বরবলি। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে বসিরত মিজানে, নবী বিনে কে তরবে বসিরত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরবে বসিরত মিজানে, নবী বিনে কে তরবে বসিরত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে বসিরত মিজানে, নবী বিনে কে তরাবে বসিরত মিজানে। এরে নবীরা আশিক, জীবনে যা করবা সব ইবাদত। কেন করবা? রবের সাথে হবে মোলাকাত, পুরস্কার পাবা জান্নাত। কিভাবে করবা? কোন আদর্শ মেনে করবা? একমাত্র মদিনাওয়ালা রাসূলের আদর্শ মেনেই করতে হবে, তো ইবাদত হবে। নবীর আদর্শ মেনে ঘুমাও ইবাদত, নবীর আদর্শ মতো হাসো ইবাদত, নবীর আদর্শ মতো কান্না করো ইবাদত, নবীর আদর্শ মেনে তুমি দোকান
মেহমানদারি করো, ইবাদত। নবীর আদর্শ নাই এমন কোন কাজ আছে নাকি? আঙ্গুলের নখগুলি কিভাবে কাটবা, কিভাবে রাখবা, সেখানে নবীর আদর্শ নাই। মানলে তুমি নবীর খাঁটি আশিক, যদি তুমি না মানো তুমি রসুলের খাঁটি আশিক না। মাথার চুলগুলো তুমি কিভাবে রাখবা, কিভাবে কাটবা, সেখানে নবীর আদর্শ আছে। মানলে তুমি নবী মানছো, মানো নাই তুমি আমার রসুলকে মানো নাই। যে রসুল মানবে না রসুলের শাফাআত পাবে না, যে রসুলের শাফাআত পাবে না সে জান্নাতেও যাবে না। ইমামুল আউয়ালিন আল আখিরিন ওয়ারে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ উদে ফখরুল আউয়ালিন। খারাপ লাগে আপনাদের? জুতা দুইটা কেমনে পরবা সেখানে নবীর আদর্শ। নবীরে চিনো? খাদ্য মন্ত্রণালয়ের থেকে সরকার খানা বরাদ্দ দেয়, রৌমারির জন্য 2 টন গম বা 5 টন গম বা চাল দিয়েছে, কিন্তু সরকারের পক্ষ থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো এমন ব্যক্তি নেই যে তোমারে রান্না শিখায় দিবে। কেমনে চাল তুমি রান্না করে ভাত বানাইবা, গম থেকে রুটি বানাইবা, এই পদ্ধতি শিক্ষা দেওয়ার কোনো লোক সরকারের পক্ষ থেকে নাই। কিন্তু আমার রসুল কেমন ব্যক্তি জানোনি? আমার রসুল খানার লোকমাটা কেমনে দিবি নবী নিজে ধরে ধরে দেখাই দিয়েছে। মক্কার বেঈমানেরা কইতো কেমন নবী রে? কেন? বাথরুমের নিয়ম শিখায়। সাহাবায়ে কেরাম বলতেন আমগো নবী তো এমন নবী, বাথরুমে গিয়ে আমরা কেমনে বসবো তাও শিখায়। বাম পা দিয়া বাথরুমে ঢুকো, ডান পা দিয়া বের হও। বাথরুমে গিয়া যখন বসবা হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, নবী শিখাইছেন। 2 পা দিয়া যখন বাথরুমে বসবা বাম পায়ের উপরে ভর করে বসবা, সুন্নাত। পানি কেমনে ব্যবহার করবা নবী তাও শিখাইছেন। বাথরুম থেকে বের হইবা খালি পায়ে, খালি মাথায় বাথরুমে যাইবা না, সুন্নত। খালি মাথায় যাইবা, খালি পায়ে যাইবা, ভেজালে আটকায় যাওয়া। কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা। বাথরুম কি? খালি পায়ে যাওয়া নিষেধ, খালি মাথায় যাওয়া নিষেধ। এখন তুমি যদি আমি যাবো দেখি কার কি হয়, না আমগো কিছু হবে না, হইলে তোমার হবে, মাথা ভাঙবে, পাও ভাঙবে। সুন্নাত অনুযায়ী বাথরুমে যাবি, জীবনে খোদার কসম বাথরুমে কোনো দুর্ঘটনা হবে না। খালি পায়ে যাইও না, খালি মাথায় যাইও না। বাম পা দিয়া ঢোকার আগে তুমি বিসমিল্লাহ বলে বাথরুমে ঢুকো। আর দোয়া পারলে তো ভালো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এরপরে তুমি আবার বের হইতে গিয়া ডান পা দিয়া বের হও, বের হয় আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করো। কারণ আমার মাওলার দয়া ছাড়া তোমার একটা নিঃশ্বাসও বের হবে না। আমার আল্লাহ বড় দয়ার মালিক। প্রস্রাব যদি আটকায় যায় টের পাবি জীবনের অবস্থা কেমন। ভাইরা আমার, জুতা দুইটা কেমনে পরবা সেখানেও নবীর আদর্শ। মসজিদে ঢুকবা ডান পা দিয়া, বের হওয়া বাম পা দিয়া, কোনো দিকে হাঁটা শুরু করবা ডান পা দিয়া, বাম পা দিয়া কোথাও হাঁটা শুরু করবা না। এবং জুতা যখন পরবা ডান জুতায় ডান পা আগে দিবা, এরপরে বাম জুতায় বাম পা আগে দাও, সুন্নাত। এরপরে ডান পা দিয়া বিসমিল্লাহ বলে কদম দেওয়া শুরু করো, সুন্নাত। নবীজির সুন্নাত যারা মানবে তারা ইন্তেকালের সময় জান্নাতের ছবি চেহারা দেখে তারপরে কবরে যাবে। আল্লাহ যারে যে জান্নাত দিবেন ইন্তেকালের সময় ওই ছবিটা তার সামনে ধরে ফেলবেন।
সে জাহান্নামের ছবিটাও দেখবে। এই জন্য নামাজি বান্দারা ইন্তেকালের সময় স্বাভাবিক অনেকের দেখা যায় হাসতে হাসতে পরে কবরের দেশে যায়, ওর সামনে জান্নাতের ছবি দেখা কলিজা ঠান্ডা হয়ে যায়। আর বেনামাজির জান যখন চলে যায় পাগলের মতো হয়ে যায়, পা উল্টায় যায়, ও সামনে জাহান্নামের ছবি। আল্লাহ হেদায়েত দান করেন। আর আস্তে করে বলেন, নবীর আদর্শ ছাড়া কোনো ইবাদত হবে না। নবীর আদর্শ বাদ দিয়ে যদি কেউ নামাজে দাঁড়াও, নামাজ হবে না। একজনে মাগরিবের নামাজ কয় রাকাত ভাই? 3 রাকাত ফরজে দাঁড়ায় চিন্তা করলো 3 রাকাত বেজোর করে লাভ কি? 2 সেজদা আল্লাহকে দিয়া 4 রাকাত বানায় জোর করি, হবে? কেন? নবীর আদর্শে নাই। একজনে চিন্তা করলো রমজানের রোজা রাখছি 30টা, কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ যদি পুরো বছরটাই অর্ডার দিয়ে দিতেন আরো না কত ভালো লাগতো। আল্লাহ যেহেতু দেন নাই, অন্তত 31টা রোজা রেখে দেই, ঈদের দিনও একটা রাখি, হবে? ভালো করে বুঝেন কারণ কি? রসুলের আদর্শে নাই। রসুলের আদর্শ কেমন? মক্কার জমিনে আসছেন এমন এক অবস্থায় যে মক্কার মানুষ চরিত্রহীন, লম্পট। মক্কার মানুষের মতো চরিত্রহীন আর কেউ নাই। বাবা হইয়া নিজের কন্যাটার গলা টিপে হত্যা করে। কন্যা পছন্দ করে না, নারীদের পছন্দ করে না, নারী সমাজের বোঝা, কন্যাদের পছন্দ করে না। আপন বাবা নিজের কন্যাকে হত্যা করে ফেলে, কন্যা হলে লজ্জায় মাথা উঁচু করে না। ১৫০০ বছর পরও কিছু কুলাঙ্গারের কথা শুনতে পাই আমাদের দেশে। ছেলে হলে খুশি হয়, কন্যা হলে স্ত্রীর সাথে রাগ করে কথা বলে না। এরকম কুলাঙ্গার আছে না নাই? বউর সাথে ঝগড়া কেন? সন্তান কি বউ দেয়? হ্যাঁ, দিছো তুমি, বউ রাখছে আমানত, তার পুরস্কার দাও। কারণ তুমি সন্তান দিয়ে আরামে ঘুরছো আর খাইছো, কিন্তু তোমার স্ত্রী ঘুমাইতেও পারে নাই, খাইতেও পারে নাই। বাচ্চা পেটে আসার পর মাথা ব্যথা, কষ্ট শুরু হয়ে গেছে। তুমি তোমার আমানত যে জমা রাখছে তারে তাড়াতাড়ি পুরস্কার দাও। রাগ করো কেন? সব কথার মূল কথা আমার আল্লাহ বলেন, দুনিয়ার কেউ সন্তান দেয় না, সন্তান দেয়ার মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন, আসমান জমিনের মালিক আমি আল্লাহ। আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? না তুঙ্গ বাবার? তা স্লোগান কেন লাগাইছো? ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়। নিচে দিয়ে আর এক লাইন লেখা দেয়, না হইলে আরো ভালো হয়। যেদিন থেকে এই বেঈমানের বাচ্চাগুলো এই স্লোগান চালু করেছে, সেদিন থেকে রবের দরবার থেকে তাবিজ দেওয়া হয়ে গেছে, একসাথে 4 বাচ্চা। কি ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুই কত নাম্বারের চালাক?
দুনিয়ার সব বেঈমানেরা জন্মকে কন্ট্রোল করার জন্য ট্যাবলেট দিয়ে দিছে, ট্যাবলেট খাও সন্তান কমাও। কিন্তু জাননীরা রৌমারির মুসলমান কোন বেঈমানের বাচ্চারা ট্যাবলেট খায় না। সবগুলোর বউ বেশি, সব বেঈমানের বউ বেশি। কতটি বউ লইয়া থায় আর কোনো হিসাব নেই, বাচ্চাও বেশি। সব মুসলমানের দিল কেন? বেঈমানের উদ্দেশ্য মুসলমানের সংখ্যা কমাও, আমরা মাস্তানি করব। আল্লাহ কয় আমি তো তাবিজ মাইরা দিছি, দুনিয়ার ইহুদি খ্রিস্টান বেঈমানেরা আমার জমিনের প্রতিনিধি হবে আমার মুমিন, আর ইহুদির গোষ্ঠী তোরা হবে আমার মুমিন বান্দা বান্দির কর্মচারী। দুনিয়ার সব বেঈমান আমগো কর্মচারী। এই মাইক বানাইছে বেঈমান, আমগেরই বানানোর সময় আছে। আমরা এই ট্রেনে টাইম না দিয়ে আল্লাহরে ডাকব। কি বাখা বানাইছে ওরা, মাইক বানায় ওরা, রকেট বানায় ওরা, হেলিকপ্টার বানায় ওরা, বিমান বানায় ওরা। তোরা বানাবি আর আমগো টাকা খাইয়া পেট বাঁচাবি, তোরা আমাদের কাজের লোক। কিন্তু মুসলমান বুঝলি না। যদি মুসলমান বুঝতো তাহলে ঘুরিয়া ফিরিয়া সুদখোর তোমার নেতা হতে পারত না। সুদখোরের নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম তার গর্ভধারিণী মায়ের সাথে জেনার গুনাহ, জেনার গুনাহ, জেনার গুনাহ। লজ্জা থাকলে তো মরে যাওয়ার কথা। আমার আপন মায়ের সাথে জেনার গুনাহ কত বড় খারাপ। জীবনে যতটি মোনাজাত দিবি একটা মোনাজাত কবুল হবে না সুদের সাথে যাদের নাম লেখানো। জীবনে যত হজ করবে একটা হজ কবুল হবে না। রৌমারিতেই রুগী নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ কয় দুনিয়াতে আমার দুশমন আছে বড় বড় দুই দল। কয় দল? আরো আছে বড় দল। কয়টা? এক দলের কথাই আয়াতে আছে সূরা বাকারা, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। কোরআনে বর্ণিত যেই দলটা আল্লাহর বড় দুশমন, এরা হলো সুদের সাথে জড়িত। আল্লাহ কয় তুই কত বড় আমার দুশমন, রেডি থাক রে বেঈমান, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। আরেক দল আল্লাহর বড় দুশমন, সেখানেও আল্লাহ বলে আমি আল্লাহ যুদ্ধ করব তোর সাথে। বুখারী শরীফে আছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা ওলিয়া উলিয়া মানে না, এরা আল্লাহর বড় দুশমন। বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না। এই জন্যই তো আমি সারা বাংলাদেশে চিৎকার করে বলি, যারা ওলিয়া উলিয়া বলে মানি না, তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না। এরা ভণ্ড, এরা বাতিল। এদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। আউলিয়ারা কারে আকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ইবাদত হবে রাসূলের আদর্শ। কার আদর্শ? রাসূলের আদর্শ পৃথিবীর শ্রেষ্ঠ, পিওর, পারফেক্ট। কেমন পারফেক্ট? এই যুবকেরা, সারা বাংলাদেশে আমি ওয়াদা করাচ্ছি, মহব্বতের একটা দাবি। এই রৌমারির যুবক বাবারা, কলিজার মহব্বতের দাবি করে গেলাম। 200 টাকা ব্যয় করি একটা ব্যানার বানাও, 2 ফিট 3 ফিট ব্যানার বানাইয়া রাস্তার মোড়ে 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 বাজারে গ্রামে লাগায় দাও, আর ওই ব্যানারে স্লোগান দাও, দুনিয়ার সকলের আদর্শ না পাক, একমাত্র মদিনাওয়ালা রাসূলের আদর্শই হলো পাক। দুনিয়ার সবার আদর্শ বুঝতে কষ্ট হইতেছে না?
দুনিয়ার সবার আদর্শ নাপাক কেন? কয় মানুষটাই নাপাক, খায় নাপাক, দেমাগ নাপাক, অন্তর নাপাক, চোখ নাপাক, হাত নাপাক। 3 বেলা খাইয়া যেই চোরাই বিড়িটা নেই, আপডেট হইলে গাঞ্জা, আর একটু আপডেট মদ, এটির দেমাগ পাক। আপনাকে রৌমারি মদ পান করে কেউ জিকির টিকির করেনি? মদ পান করে জিকির করে কেউ? বরং মদ পান করিয়া লঙ্গি উল্টা পাল্টা করে বৌরে মা কয়। বুঝে থাকলে বলেন, আর দেমাগ পাক না না পাক বলেন? এই নাপাক দেমাগলা যত থিওরি থরো করবে সব নাপাক বের হবে। এরপর আমার একটা ব্যক্তিগত কথা আছে, বলবো? আমার ব্যক্তিগত, এখানে অন্যের কোনো না, আমারটা আমি বলছি, আমার ওপিনিয়ন। রৌমারির জমিনে দাঁড়ায় যদি এখনকে আমাকে বুঝাইয়া বলতে পারো, দলিল দিয়ে বলতে পারো যে মোহাম্মদের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে, আমার কথা শেষ করতে দাও, তাহলে আমি হাফিজুর রহমান কসম খেয়ে বলে গেলাম, আমি রসুলেরটা বাদ দিয়া শেখ মুজিব সাহেবেরটা নিব। বুঝেন বুঝেন, চিল্লা পাল্লা কম করেন, কি বুঝাইতে চাই বুঝেন। কেউ যদি দাঁড়ায় বলতে পারেন মোহাম্মদের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমানের ভেতরে আছে, আমি হাফিজুর রহমান বলব আমি রসুলেরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব। কেউ যদি বলতে পারেন রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ এরশাদ সাহেবের মধ্যে, আমি তারটা নিব, রসুলেরটা বাদ দিব। এইবার শেষ কথা বলতে পারার মতো কোনো কলিজাওয়ালা আসো কিনা বলো? আসো? না থাকলে জবাব ওই ব্যানার লাগাও, দুনিয়ার সবার আদর্শগুলো না পাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই পাক। এবার আসো রসুলেরটা পাক কেন? আমার রসুল নিজেই পাক, আমার রসুলের ঘাম থেকে মেশকের ঘ্রাণ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। রহমতের নবী যেখানে কদম রাখেন ওখান থেকে মেশকের ঘ্রাণ। সুবহানাল্লাহ না? আমার নবী কেমন পাক বলেন তো? নবীর হায়াত কতদিন বলেন? কেমন একজন নবী পাইছো রে বাবা, যার 63 বছরে ভুলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলা হয়নি। কেমন মায়ার নবী, আমার জীবনে কোনো প্রিয় দেন নাই। হাজার বেঈমান আমার নবীর সামনে দাঁড়ায় গালি দেন, কেমন রহমতের নবী একটা গালির জবাবও দেন নাই। কেমন মায়ার নবী আমার, দুইটা চোখ গরম করে নবী কারো দিকে তাকান নাই। কারণ আমার নবী যদি গরম চোখে কারো দিকে তাকায় ও জায়গায় পুরিয়া ছাই হয়ে যাবে। কারণ আমার রসুলের চোখের মধ্যে সে পাওয়ার আমার আল্লাহ লাগায় দিয়েছে। ইমামুল আউয়ালিন আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর কসম, এই জমিনে যতক্ষণ পর্যন্ত রসুলের আদর্শ কায়েম হবে না ততক্ষণ পর্যন্ত এই জমিনে চাপাবাজি চলবে, শান্তি দিতে কেউ পারবে না। চাপাবাজরা শুধু চাপাবাজি করবে, শান্তি কপালে আসবে না। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম, বলেন না কেন? শান্তির ঠিকানার নাম। এবার আর একটা প্রশ্ন বলি, মানুষের জীবনে কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসতে পারে, হতে পারে, বুঝে শুনে জবাব দিবেন। সব সমস্যার সমাধান কোরআন হাদিস তথা ইসলামে আছে না নাই? বুঝে করেন, তাল মিলেন না। মানুষের জীবনের সব বিষয়ের সমাধান, সব লাইনের সমাধান কোরআন হাদিস এবং ইসলামে আছে না নাই? অর্ধেক না
পরিপূর্ণ। আপনারা যে বলছেন না, আমার একটু সন্দেহ লাগতেছে আপনাদের বলার মধ্যে। কি আমি যতটুকু শুনছি তাতে মনে হয় আপনারা বুঝতে পারেন নাই। কোরআন সব দিক থেকে পারফেক্ট, পরিপূর্ণ সমাধান আছে ঠিক, তবে একদিক থেকে কোরআন শরীফ দুর্বল, ইসলাম দুর্বল। কেন? যারা বলে রাষ্ট্রের ব্যাপারে ইসলামে কিছু নাই, ইসলামে রাজনীতি নাই, তাহলে কি বোঝা গেল? সব বিষয়ে সমাধান আছে, রাজনীতির বেলায় ইসলামে কোনো সমাধান নাই। বরং রৌমারীর মুসলমান ব্যানারটা নেওয়ার লেখো, পৃথিবীতে রাজনীতি মানি, পবিত্র রাজনীতির নাম ইসলাম। আর যে রাজনীতিতে আল্লাহ রসুলের আদর্শ নাই, ইসলাম নাই, ওটা রাজনীতি না, ওটা দুর্নীতি আর পেটনীতি। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। नबीर आदर्शेर माঝে কোনো মিথ্যার আওয়াজ নাই, নবীর আদর্শে কাউকে জবাই করা নাই, নবীর আদর্শে কারো উপরে জুলুম করার নীতি নাই, নবীর আদর্শ নাই। এই কারণেই তো আমার দেশে বাবা হইয়া মেয়েটাকে আপন মাইয়াটারে হোটেলে ঢুকাইয়া কয়, আজকে তুই রাতের বেলা আমার কাছে স্ত্রীর সমান হয়ে থাকবি। আরো জোরে বলো, জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ও আমার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আর একটু সামনে যাব না, আপনাদের ধৈর্য হারায় যেতেছে। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার না হো, বাজার সে গুদার হো খরিদার না হো। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। भाईरा আমার, রহমতের নবীর আদর্শ এত সুন্দর। নবীর আদর্শ কি কয়? যার সাথে একবার দেখা হবে, দেখা হলেই প্রথম কাজ হলো সালাম। সালাম মানি গজব। কি? দেখা হলেই সালাম, আসসালামু আলাইকুম। তার মানে কি? তোমার উপরে শান্তি। সে আবার আমাকে বলে ওয়ালাইকুম আসসালাম, তোমার উপরেও শান্তি। দুই দিক থেকে যখন শান্তির দোয়া চলতে থাকে, ওখানে অশান্তি আর আসতে পারে না। ঠিক নেই? রহমতের নবীর আদর্শ কেমন? বড়দের নবী বলেন ছোটকে স্নেহ করো, ছোটদের বলা হয় বড়কে সম্মান কর, বেয়াদবি করবি না, সাবধান। ইসলাম এমন সুন্দর এক ধর্ম, এই কথাটা যারা ইসলাম মানে না তারাও জানে। মানে না কেন? চুরি করতে পারবে না। ইসলাম আসলে, রসুলের আদর্শ আসলে চোর চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, জুলুম করতে পারবে
দুর্নীতিবাজ ইসলাম চায় না, সব চান্দাবাজার ধান্দাবাজেরা ইসলাম চায় না, সব চোর ডাকাতেরা ইসলাম চায় না, জালেমেরা ইসলামের বিরোধিতা করে। এই এমন দুনিয়াতে এখন আসছো কলমের কোনো দাম নাই, এখন কিন্তু আঙ্গুলের টিপের দাম, ঠিক নেই? জায়গা মতো দিও। এই টিপের পাওয়ার পাইয়া জানো এমন কাউরে টিপ দিও না যে তোমার টিপের পাওয়ারে মানুষের জবাই করবে। এমন কাউকে টিপ দিও না যে তোমার আঙ্গুলের টিপ পাইয়া মা বোনকে ধর্ষণ করবে। সাবধান। আরে লঙ্গির মধ্যে গোবর লাগছে, গোবর গোবর চিনেননি? পাক না নাপাক? এখন এই নাপাক দূর করতে কি লাগবে বলে? অচেনা পথে গোবর লেগে গেছে, নাপাক দূর করার জন্য ঘুরে কই পানি পাই, ঘুরতে ঘুরতে ঘাম ছুটে গেছে, পানি খুঁজে পাওয়া যায় না। একজনে কয়, ভাই তুমি এত কষ্ট করে দৌড়াদৌড়ি করো, ঘাম ছুটাইলে কারণ কি? বলে পানি তালাশ করি। কেন? বলে লঙ্গির ভিতরে গোবর লাগছে, নাপাক দূর করার জন্য। কত পেরেশান কেন? পানি তো নিজের কাছেই আছে। কি ভাই নাম কি বলেন? ও এমন বোকা, কয় এত কষ্ট করে লাভ কি? কথা তো সত্যই, পানি তো আমার কাছেই আছে। এইবার প্রস্রাবের পানি দিয়া গোবরটারে সুন্দরভাবে ধুইয়া ফেলল। আপনার বিবেক দিয়া জবাব দেন, পাক কেমন হইল? কি পাক হইল না না পাক আরো ছড়াইল? গোবর প্রস্রাবের পানি দিয়া ধুইলে যেমন না পাক আরো ছড়ায়। যে সুদ খায়, ঘুষ খায়, জুলুম করে, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, চোখ না পাক, হাত না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, এর যদি অঙ্গ সমাজটারে পাক করে দাও, পাক হবে না, সমাজ আরো না পাক হয়ে যাবে। এই জন্য দায়ী আপনারা। আঙ্গুলটারে ভালো করে হালাল সাবান দিয়ে ধুয়ে নিয়েন। আর যারা টাকা খাওয়ার নিয়ত করছেন, ভোটের আগের রাত্রে বাথরুমে গিয়া 10 গ্রাম করে পায়খানা খাবেন, বাজারে গিয়া হালাল সাবান দিয়ে কুলি করবেন, দুনিয়ায় ঝামেলা শেষ। আর ওই টাকা খায় যারা মরবা, জাহান্নামের আগুন ছাড়া তোমার এই নাপাক যাবে না। আল্লাহ হেদায়াত দান করুন। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার যুবক বাবারা, আমি যে কয়েকটা কথা বলছি, আল্লাহ বিবেক দিয়েছেন, সাফের নজরে একটু হিসাব করো যে হাফিজ ভাই যতটা কথা বললাম কোরআন সুন্নাহর আলোকে আমি মন করা কিছু বলছিনি। এত বলতে গিয়েও কিন্তু আমি বলি নাই চরমনাইজ না গেলে জাহান্নামে যাইবা, তাবলীগ না করলে জাহান্নামে যাইবা, মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাইবা, একবারও বলছি? বলি নাই, বলিও না। বরং আমি তোমার বিবেককে নাড়া দিয়া গেলাম, ও যুবক, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি। তোমার কপাল কেন খারাপ? তুমি পারো না কেন? তোমার কপালে কার বরদোয়া লাগাইছো বলো? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, দাড়িওয়ালা নামাজি, অভাব নাই। বলো তুমি কেন পারো না? তোমার কপালে কার বরদোয়া লাগছে একটু বলো বাবা। বয়ান শুনে কি লাভ হবে? সারা রাত যদি ঘরের মধ্যে গিয়ে মোবাইল চালাওয়ার জেনা করো, ফজরে যদি না যাও, কয়েকদিন আর যৌবনের বাহাদুরি করব। আজকে তুমি রৌমারির এখানে বসে আছো সুস্থ, আল্লাহ না জানি কালকে হতে পারো তুমি হসপিটালের রোগী। না জানি আল্লাহ কবুল করিয়াই ফালায়, জানি না কার হায়াত কখন। ইদানিং গেলে শুধু লাশ আর লাশ, বেশিরভাগ যুবকের লাশ। বাসায় গিয়া যখন তুমি মোবাইল চালায় ঘুমাবো, মা যখন ডাকবে, হঠাৎ যদি দেখে তোমার শরীরের পুরাটাই ঠান্ডা, শক্ত,
মা একটা চিৎকার দিয়ে বলবে, আয় তোরা তাড়াতাড়ি, আমার বাবাই জিন্দা নেই। এ যুবক, চোখের সামনে কত যুবক চলে গেল, দেখো নাই? কত বন্ধু চলে গেল, খবর নাই। এখনো সময় আছে, তওবা করো। কয়েকদিন আর দুনিয়ায় বাজবা। কয়েকদিন আগের খবর, ফেসবুকের গোলামেরা তো দেখছো রে বাবা, বিদেশ থেকে টাকা আর অলংকার নিয়ে আসছে। ঢাকা এয়ারপোর্টে নামার পর বাড়ির মেয়ে ছেলে সব আসছে আগায় নিতে বাবারে। গাড়ির মধ্যে উঠা যখন সব আনন্দে বাড়ি যায়, বিদেশ থেকে বাবা আসছে, বিবিও আনন্দ। একই গাড়ির মধ্যে বাড়ি যাওয়ার আগে আগে রাস্তার পাশে গাড়িটা ভরে পানিতে ডুইবা মরে গেল তার সন্তান স্ত্রী। ওই যুবক বাবা কান্না করে স্বর্ণের অলংকার আর টাকার কথা বলিয়া। মানুষ বিয়া করিয়া খাইয়া না খাইয়া বউ সন্তান নিয়ে থাকে, একটা আনন্দ। ওই বান্দা কাঁদে আর বলে, আমার কপাল বুঝি বড় খারাপ, আমি আমার বউ সন্তান রেখে বিদেশ গেলাম টাকা কামাই করার জন্য। আমার এমন কপাল কেন যে আমার হাতের উপরে আমার সন্তানটা মরিয়া গেল, আমার চোখের সামনে স্ত্রী মরে গেল, কেমন আমার কপাল। কয়দিন আর বাঁচবারে বাবা, দুনিয়া কিছুই না রে মুমিন। ওই এক বছর বাংলাদেশে চিত্রাং নামে এক তুফান আসছিল। চিত্রাং কুমিল্লা জেলার পাশে এক থানা। 8 বছর বিদেশ করে টাকা নিয়ে এসে 2 তলার ডুপ্লেক্স একটা বিল্ডিং করছে। আগামী শুক্রবার বিল্ডিং উঠবে, দোয়া পড়াবে, হুজুরকে দাওয়াত দিছে। ওভার ডিউটি করে কাজ কমপ্লিট, দ্রুত উঠবে। 2 দিন আগের খবর, এমন তুফান শুরু হয়ে গেল। বিল্ডিং এর পাশে একটা টিনের ঘর, একটা চৌকির উপরে বাচ্চা আর ওই যুবক আর তার স্ত্রী 3 জন। ঘুমের মধ্যে একটা বাতাসে গাছ পইরা 3 জনের বুকে চাপ লাগলো, জায়গায় শেষ। 2 দিন পরে ঘরে উঠবে, আর উঠা হয় নাই। ও যুবক, কালকে যদি এমন অবস্থা তোমার ইন্তেকাল হয়, এই ঘড়িটা হাতে দিছি হাফিজুর রহমানের ঘড়ি, কালকে এমন সময় এই ঘড়িটা আর একজনে হাতে দিয়া বলবে, এই ঘড়ির মালিক আমি। আমার মোবাইলটা আর একজনে হাতে নিয়ে বলবে, মোবাইল আমার। আমি যারে এত আপন বন্ধু মনে করছি, সেও নাম্বারটা ডিলিট করে বলবে, বন্ধু নাই, নাম্বারও নাই। বাবা কান্না করবে আর বলবে, ইমাম সাহেব তাড়াতাড়ি আসেন, আমার সন্তান মরে গেছে, জানাজা দেওয়া লাগবে। এ যুবক, দেখবি তখন আরে তোর আত্মীয় স্বজন সবাই বেলেট দিয়া গেঞ্জিটারে কেটে কেটে খুলে ফেলবে। ওই তোর মজার ঘড়ি আর মোবাইল সব কইলা। বাবায় বলবে, তাড়াতাড়ি একদল যা, বাড়ির পেছনে বাঁশবাগানে কবর খনন কর। আর এক দলকে বলবে, গরম পানি কর জীবনের শেষ গোসলের জন্য। কেউ রে পাঠাবে, বাজারে যা কাফন কিনে নিয়ে আয়। যখন তোমাকে ঘর থেকে নামাইয়া গরম পানি দিয়া গোসল করাইয়া মসজিদের খাটি উঠাইয়া সাদা কাপনের প্যাকেট বানায় নিয়ে যাবে জানাজার ময়দানে, মা জানালা দিয়া চিৎকার দিয়া বলবে, আমার বাবারে তোরা কই না? বিদায় বেলা শেষবার একটু চেহারাটা দেখাইয়া যাও। আমার বাবা আমারে আম্মু বলিয়া ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যাইত, এখন আমারে কে আম্মু বলে ডাকবে? এই যুবক বাবারা, ওই ঢাকার শহরে উত্তরায় মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় কত মানুষ পুড়িয়া গেল। আমি জুমা পড়াই এক মসজিদে, ওই মুসল্লি তার স্ত্রী মরিয়া গেছে পুড়িয়া। স্ত্রী গেছে বাচ্চাকে আনার জন্য, বাচ্চা অন্য গেট দিয়া বের হয়ে আসছে, মা গেছে আর এক গেট দিয়া গিয়ে আটকে গেছে, আর বের হইতে পারে না। ওই বাচ্চাটা কান্না করে আর বলে, আমি আম্মু বলে কাকে ডাকবো? গত জুমায় তার বাবা আমার পিছনে নামাজ পড়লো, জিগাইলাম, ভাই কি খবর, বাচ্চাদের কি হালাত? ওটা চোখের পানি ছেড়ে কান্না করে বলে, হুজুর কি বলবো, ডানে তাকায় বামে তাকায়, সব পায়, মায়ের আদর পায় না। মা বলিয়া
তুমিও মরবা আমিও মরব। আমার আপন বড় মামা কয়েকদিন আগে দুনিয়ার থেকে চলে গেছে। আমি কয়েক জায়গায় ঘটনাটা বলছি। আমার মামা আলেম, অনেকদিন বিছানায় অসুস্থ। আম্মা জান আমাকে কান্না করে আর বললেন যে আগের রাত্রে দুপুরে মারা গেলেন, তার আগের রাত্রে আমার মামিকে বলে দরজা খোল, ঘরে মেহমান আসতেছে। মামি বলে এই রাত্রে কিসের দরজা খুলবো, চতুর্দিকে অন্ধকার, সবাই ঘুমায়। মামায় বলে তাড়াতাড়ি দরজা খুলো। আমার মামানি দরজা খুলছে, বলে কেউ নাই। কয় তুই দেখো না, আমি দেখি মেহমান আসতেছে। ফজরের নামাজ হয়ে গেল। মামায় বলে নাপাক বিছানায় আর কত থাকবো, আমার বিছানা পাল্টাও। লোক আইনা তাড়াতাড়ি আমার বিছানা পাল্টায় দে। আমার মামারে গোসল করায়, নতুন কাপড় করায়, বিছানা আলাদা করে দিল। এবার বিছানায় শুইয়া শুইয়া আমার মামানি বলে কি খাবেন, রান্না কি করব? মামায় বলে কি রান্না করবি, লাগবে না, আমি তো আজকে চলে যাব। রান্না করা লাগবে না, আমার পাশে থাক। মা আমাকে বললেন। মামা এবার কিছুক্ষণ আস্তে আস্তে করে কোরআনের তেলাওয়াত করলেন, ইস্তেগফার করলেন, কালেমা পড়লেন আর বললেন তার শালা আছে আলেম, বলে ওকে বাসায় খবর দাও আর আমার পাশে আইসা কোরআন তেলাওয়াত করতে বলো। মায় বললেন মামা এই কথা বইলা চোখ বন্ধ করছে, এক চোটে বিদায় হয়ে গেছে। ও বাবা, তুমিও মরবা আমিও মরব, গরু মরে কুকুর মরে। কালেমা না নিয়া যদি আজরাইলের হাতে ধরা পড়ে যাও, নামাজ না নিয়া রোজা না নিয়া যদি কবরের বিছানায় শুয়া যাও, ওই কবরে যাওয়ার পরে তোমাকেও আমাকেও তিনটা প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। ওর এই প্রশ্নের জবাব যদি দিতে পারে, আল্লাহ বলবে ফেরেশতা তাড়াতাড়ি কবরটা জান্নাতের সাথে রাস্তা বানায়া দাও। আমার বান্দা দুনিয়ায় আরামে ঘুমাইতে পারে নাই। আজান হলে মসজিদে দৌড়ায় যাইতো, জিকিরের মজলিসে বসতো, আলেম ওলামার পেছনে দৌড়াইতো। ঘুমাইতে পারে নাই, এখন আরামে ঘুমাবে, কিয়ামত পর্যন্ত কেউ ডিস্টার্ব করবে না। আর যারা গুনাহগার হইয়া নামাজ ছাড়া, রোজা ছাড়া, কালেমা ছাড়া যদি কবরে যান, তিনটা প্রশ্নের জবাব দিতে আর পারবে না। নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ রাগ হইয়া আওয়াজ দিবেন কুদরতি ভাবে, ও কবরের ফেরেশতাই নাফরমানকে আর ছাড় দেওয়া হবে না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, নদীর মাছ, গাছের ফল খাইব। আমার হুকুম মতো চলে নাই। আলেম ওলামারা বয়ান করতো, মানে নাই। এত বড় কপাল পোড়া, নিজেও নামাজ পড়ে নাই, অন্যে পড়তো তাও পছন্দ করে নাই। নিজেও দাড়ি রাখে নাই, অন্যে দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই। নিজেও পর্দা করে না, অন্যে পর্দা করে তাও পছন্দ করে না। নিজেও হালাল খায় না, অন্যে হালাল খায় তাও পছন্দ করে না। আল্লাহর অর্ডার হবে জাহান্নামের সাথেই নাফরমানের রাস্তা বানায় দাও। কবরের ভেতরে জাহান্নামের আগুন, একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ। আমার আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া বলবে, ও কবরের মাটি রে, আর সুযোগ দেওয়া হবে না। দুই পার্শ্ব থেকেই নাফরমান বেনামাজিরে জোরে জোরে চাপ দাও। এত জোরে দুই পার্শ্বের মাটি চাপ দিবে, পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, একটা মশার কামড় সহ্য করতে পারো না, বেতের বাড়ি সহ্য করা যায় না। গুনাহ নিয়ে কবরে গেলে, আল্লাহর দরবারে দাঁড়াইলে সূর্যের গরম, জাহান্নামের গরম, কত ভয়ঙ্কর। এখনো তওবা করো, গুনাহগার হইয়া কবরে যেও না। জীবনে তো গুনাহ কম করো নাই রে যুবক বাবা। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই, দাড়ি রাখবা না, রাখো নাই, বেপরদায় চলবা, চলছো
আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। খাঁটি অন্তরে তওবা যদি করতে পারো, আমার আল্লাহ তওবার দরজা খুলে সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদের তওবাওয়ালা জীবন দান করে।